বন্ধুরা, আজ আমরা যার কথা বলবো তার নাম শুনলেই শরীরের ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে। যে নাম উচ্চারণ করলে অন্ধকার সরে যায়, যে নাম শুনলে ভয় পালিয়ে যায়, তিনি হলেন শ্রী হনুমান। শক্তি, সাহস, ভক্তি ও ত্যাগের জীবন্ত প্রতীক। কিন্তু কিভাবে জন্ম নিলেন এই অসীম শক্তির অধিকারী দেবতা? কিভাবে শিশুকালেই দেবতারা ভয় পেতে শুরু করেন তাকে? আসুন একে একে জানি তার জন্ম থেকে লঙ্কা দহন পর্যন্ত সমস্ত কাহিনী। হনুমানের অলৌকিক জন্ম। একসময় অসুরেরা স্বর্গ, মর্ত্য, পাতাল সমস্ত জায়গায় অত্যাচার শুরু করেছিল। দেবতারা তখন মহাদেবের কাছে প্রার্থনা করেন। মহাদেব তখন তাদের বলেন, ধর্ম রক্ষার জন্য আমার রুদ্র শক্তি পৃথিবীতে জন্ম নেবে। ঠিক সেই সময় অঞ্জনী নামে এক অপ্সরা ঋষির অভিশাপে বানর রূপে ছিলেন। বায়ুদেব তাকে আশীর্বাদ করেন, তোমার গর্ভে জন্ম নেবে এমন এক সন্তান যাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। এইভাবে জন্ম নিলেন আঞ্জনেয়া বায়ুপুত্র রুদ্র অবতার শ্রী হনুমান। শিশুকালে ফল ভেবে সূর্যকে খেতে যাওয়া। শিশু হনুমান ছিলেন দুষ্টু, চঞ্চল আর শক্তিতে অজেয়। একদিন ভোরে লাল সূর্যকে উঠতে দেখে তিনি ভাবলেন, এটা তো পাকা লাল ফল। তারপর লাফ দিয়ে সরাসরি আকাশে উঠে গেলেন সূর্য খেতে। ভাবতে পারছো, যে সূর্যকে দেবতারা ভয়ে সম্মান করেন, একটি শিশু তাকে খাওয়ার চেষ্টা করছে। সূর্যদেবকে বাঁচাতে ইন্দ্র তার অস্ত্র বজ্রপাত ছোড়েন। বজ্রপাতের আঘাত পেয়ে হনুমান মাটিতে পড়ে যান। এটা দেখে বায়ুদেব রেগে যান এবং পৃথিবী থেকে বাতাস তুলে নেন। মানুষ, প্রাণী, দেবতা সবাই শ্বাস নিতে না পেরে আতঙ্কে থাকে। শেষে দেবতারা ভুল বুঝতে পেরে হনুমানকে অমরত্ব, অসীম শক্তি, অগণিত বর প্রদান করেন। তাই তাকে বলা হয় অজেয়, অমর, সংকট মোচন। হনুমান নিজের শক্তি ভুলে গিয়েছিলেন। একবার ঋষিমুনিরা মজা করে তাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি তোমার শক্তি ভুলে যাবে যতক্ষণ না কেউ তোমাকে মনে করিয়ে দেয়। তাই জটায়ুকে খুঁজতে সমুদ্র পার হতে এবং লঙ্কা পর্যন্ত যেতে হনুমান প্রথমে নিজের শক্তি বুঝতেই পারছিলেন না। যখন জাম্ববান তাকে বললেন, হে বায়ুপুত্র, তোমার শক্তি অসীম, তখন তিনি যেন আবার নিজের সত্যরূপে ফিরে এলেন। হনুমানের সমুদ্র পার হওয়া। এরপরেই জন্ম নেয় ইতিহাস। হনুমান পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কেবল একটি শ্বাস নেন। পাহাড় কেঁপে ওঠে, সমুদ্রের ঢেউ উঁচু হয়ে ওঠে, আকাশে ঝড় শুরু হয়। তারপর বিশাল লাফ, এত বড় যে পৃথিবীর মাপেও সেই লাফের তুলনা নেই। সমুদ্র পার হয়ে তিনি পৌঁছে যান লঙ্কায়। রামচন্দ্রের বার্তা সীতামাতার কাছে পৌঁছে দেন। সীতামাতা তার মাথায় হাত রেখে বলেন, রাঘব তোমার জন্য গর্বিত হবেন। হনুমানের লঙ্কা দহন। রাবণের সৈন্যরা হনুমানকে বন্দী করে তাকে অপমান করে। লেজে আগুন লাগিয়ে শহর ঘোরানো হয়। কিন্তু হনুমান তখন হাসলেন, আমার লেজে আগুন দিয়েছে ঠিক আছে, এখন দেখো এই আগুন কাকে পোড়ায়। তার আগুন লাগানোর লেজ পুরো লঙ্কাকে জ্বালিয়ে দেয়। মহল, সৈন্য, যুদ্ধ, দুর্গ সব ধ্বংস। কিন্তু বিস্ময়কর ব্যাপার, যেখানে সীতামাতা বন্দী ছিলেন অশোক বন, সেই জায়গায় আগুনের একটি অগ্নিকণাও পড়েনি, কারণ হনুমান কখনো অন্যায় করেন না। হনুমানের গন্ধমাদন পর্বত তোলা। লক্ষণ যখন মৃত্যুপথ যাত্রী, তখন জীবন রক্ষার জন্য একমাত্র ওষুধ সঞ্জীবনী গাছ। কিন্তু হনুমান বুঝতে পারলেন না কোনটা সঞ্জীবনী। তখন তিনি ঠিক করেন, গাছ খুঁজবো না, পুরো পর্বতই নিয়ে যাব। এবং সত্যিই তিনি পুরো গন্ধমাদন পর্বত কাঁধে তুলে নেন। আকাশে উঠতে থাকে পর্বত, আর নিচে যুদ্ধক্ষেত্রে আলোতে ভরে ওঠে। এই দৃশ্য দেখে দেবতারা অবাক হয়ে বলেন, শক্তিও আছে, ভক্তিও আছে, এমন দেবতা বিশ্বে আর নেই। হনুমানের ভক্তি। অনেকে ভাবেন হনুমানের শক্তি শরীরের পেশিতে আছে, কিন্তু না, তার শক্তির আসল উৎস হলো অটুট ভক্তি, বিশ্বাস, নিঃস্বার্থ প্রেম শ্রী রামচন্দ্রের প্রতি। একবার রাঘব প্রশ্ন করেছিলেন, হনুমান তুমি কি? হনুমান হেসে উত্তর দিয়েছিলেন, যখন আমি দেহকে দেখি আমি তোমার দাস, যখন আত্মাকে দেখি আমি তোমার অংশ, আর যখন আত্মার উপরে যায় তখন তুমি আর আমি এক। এক বাক্যই প্রমাণ করেন ভক্তি মানুষকে দেবতা করে তোলে। আজও কেন পূজিত হন হনুমান? তিনি অমর, তিনি যুগে যুগে থাকবেন। যে ভক্ত সমস্যায় পড়ে, ভয় পায়, অশুভ শক্তির আক্রমণ থাকে, হনুমান তাকে রক্ষা করেন, তাই তাকে সংকটমোচন বলা হয়। মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা পড়লে মন শক্তিশালী হয়, নেতিবাচক শক্তি দূর হয়, ভয়ের মতো শত্রু পরাজিত হয়। শেষ বার্তা, শক্তি আমাদের মধ্যেই লুকিয়ে আছে। হনুমানজির জীবন আমাদের শেখায়, তুমি যতই ভয় পাও না কেন, তোমার মধ্যে একটি শক্তি আছে যেটা তুমি ভুলে গেছো, ঠিক হনুমানের মতো। কেউ যদি তোমাকে তোমার শক্তি মনে করিয়ে দেয়, তুমি পাহাড়ও তুলতে পারবে, আবার সমুদ্রও পার হতে পারবে। বন্ধুরা, হনুমান শুধু দেবতা নয়, তিনি জীবনের বড় শিক্ষা। বিশ্বাস থাকলে ভক্তি থাকে, সাহস থাকলে অসম্ভব বলে কিছু নেই। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় হনুমান।